দেবমুহূর্ত গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার এই সাপ্তাহিক অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনের মতোই আজকের অনুষ্ঠানও শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন অনন্যা দাস। নমস্কার। ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারি দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দি তোমারি দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী জ্ঞানদাত্রী প্রেমানন্দ দায়িনী মা। প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারি দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দি তোমারি দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী তুমি অহং নাশিনী, হৈমবতী তুমি অহং নাশিনী। জগত জানেন রিপুদালনী, জগত জানের রিপুদালনী। জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী বন্দি তোমারি দুর্গে দুর্গতি হারিণী। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। যেহেতু আমরা একেবারে আমাদের দুর্গাপুজোর কাছাকাছি এসে গেছি, সেই জন্য এই চমৎকার গানটি আজকে আবহ রচনা করলো খুব চমৎকার করে। আমরা দি আওয়ার অফ গড গ্রন্থের যে অধ্যায়টি পাঠ করছিলাম, দি এন্টায়ার পারপাস অফ যোগা, যোগের সম্পূর্ণ উদ্দেশ্য। আমরা তিনটি যে দিক, ডিভাইনের দিব্যের যে তিনটি দিক, বিইং, কনসিয়াসনেস আর ডিলাইট, তিনটি দিকের পরিপ্রকাশ সম্পর্কে শ্রী অরবিন্দের যে বক্তব্য, সেইটির ভেতরে আমরা প্রবেশ করার চেষ্টা করছি। তার মধ্যে প্রথমেই হচ্ছে বিইং। তো বিইং যেভাবে প্রকাশিত হচ্ছেন, সেক্ষেত্রে শ্রী অরবিন্দ বলেছেন বিইং ইন সৎ ইজ ওয়ান ইন মাল্টিপ্লিসিটি। সৎ অর্থাৎ যা চিরস্থায়ী। যখন এই অস্তিত্ব, এই সত্তা, দিব্য সত্তা চিরস্থায়ী সত্তার মধ্যে দিয়ে পরিপ্রকাশিত, তখন যেন ওয়ান ইন মাল্টিপ্লিসিটি অর্থাৎ বহুর ভেতরে যে একত্বের পরিপ্রকাশ,
সেইটিকে যেন বিইং ইন টাচ এর মধ্যে দিয়ে আমরা ধরতে পারি, ধরার চেষ্টা করতে পারি। আমরা পড়েছিলাম শ্রী অরবিন্দ বলছেন যে one that regards its multiplicity without being lost or confused in it, and multiplicity that knows itself as one without losing the power of multiple play in the universe. অর্থাৎ সেই এক, সেই একক, যিনি এই যে বহু তাকে উপযুক্ত গুরুত্বে গ্রহণ করেন, বহুর মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে। অর্থাৎ এক এবং বহু দুটিকে আমরা যদি বিপরীতার্থক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে ওই সমস্যাটি আসে। এক এবং বহু একে অপরের বিপরীত ধর্মী, তাহলে আমাদের মধ্যে এক্সক্লুসিভিটি আসে। আমি যদি এক হই তাহলে আমি কখনোই বহু হতে পারবো না, আবার আমি যদি বহু হই তাহলে আমার ভেতরে একের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। সুতরাং একত্বের ধারণা থেকে বহুত্বের ধারণায় পৌঁছতে গেলে যদি একত্বের স্বাতন্ত্র চলে যায়, তাহলে সেটাও যেমন পূর্ণতার অভিমুখী হয় না, তেমনি বহুত্বের চেতনা থেকে একত্বের চেতনায় এলে যদি বহুত্বের ধারণাটি চলে যায়, তাহলে সেটিও পূর্ণতায় আমাদের নিয়ে যেতে পারে না। সেই জন্যে বলছেন যে এই একত্ব এবং বহুত্বের মধ্যেকার বিপরীতার্থক ব্যঞ্জনা, এটি তখনই আমাদের ভেতরে আসে যখন আমরা অহংয়ের উপরে ভিত্তি করে এক এবং বহুকে দেখি। সেই জন্য শ্রী অরবিন্দের বক্তব্য এখানে, to break down and dissolve the mental ego and get back to our divine unity without losing our power of individual and multiple existence in the universe. ভারী চমৎকার এই বাক্য। এখানে একটি বাক্যের মধ্যে সমস্ত বিষয়টির সমাধান রয়েছে। মেন্টাল ইগো, মন চেতনাগত অহংকার, সীমাবদ্ধতা, সেইটিকে অতিক্রম করে এলে, সেইটিকে যেই আমরা অতিক্রম করে যাই, তখন আমরা পৌঁছে যাই আমাদের ভেতরকার যে দিব্য ঐক্য, সেই চেতনায়। মনে রাখতে হবে, দিব্য ঐক্যের চেতনা থেকে পরিপ্রকাশের স্তরে আসতে গিয়ে আমাদের মেন্টাল ইগো সহায়তা করেছে। কারণ পরিপ্রকাশের স্তরে আসতে গেলে ব্যক্তি সত্তার সচেতনতা অপরিহার্য। আবার পরিপ্রকাশের স্তরে এসে যখন আমরা সামগ্রিকতাতে নিজেদের বুঝে নিতে চাই, তখন গেটিং ব্যাক টু আওয়ার ডিভাইন ইউনিটি এটি অপরিহার্য। কিন্তু যতক্ষণ আমাদের ভেতরে মেন্টাল ইগো আছে, ততক্ষণ আমাদের ভেতরকার ডিভাইন ইউনিটিতে ফিরে যেতে গেলেই আমরা হারিয়ে ফেলি। কি হারিয়ে ফেলি না, আমাদের পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড মাল্টিপল এক্সিস্টেন্স ইন দি ইউনিভার্স। এই মহাবিশ্বে ব্যক্তিগত এবং সামূহিক অস্তিত্বের যে শক্তি আমাদের মধ্যে রয়েছে, যুগপৎ, ব্যক্তিগত এবং সামূহিক দুটি দিকেরই অস্তিত্বের বোধ, তাতে পৌঁছানোর
সামর্থ্য আমাদের রয়েছে। সেটা তখনই সম্ভব যখন ওই মেন্টাল ইগোকে আমরা অতিক্রম করতে পারি। সেই মেন্টাল ইগো যা আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যে এই পার্থিবতার মধ্যে প্রতিষ্ঠিত করেছে। দ্বিতীয়, কনসিয়াসনেস ইন চিত, অর্থাৎ তার চিত আনন্দ। এই চিতের ভেতরে, চেতন সত্তার মধ্যে যখন আমরা চেতনাকে বুঝে নিতে চাই, তখন শ্রী অরবিন্দ বললেন চারটি অ্যাসপেক্ট ভীষণ জরুরি। কি কি? একটি হচ্ছে luminous aspect of the consciousness, দ্বিতীয় হচ্ছে freedom of the consciousness, তৃতীয় হচ্ছে limitlessness of the consciousness, এবং চতুর্থ হচ্ছে effectivity of the consciousness, অর্থাৎ চিত, চেতন সত্তার মধ্যে যখন আমাদের চেতনাকে আমরা খুঁজে নিচ্ছি, তখন সেই চেতনার যে উজ্জ্বল দিকটি, সন্দীপ্ত দিকটি, সেইটিকে আমাদের খুঁজতে হবে। চেতনার যে মুক্ত দিকটি, তাকে খুঁজতে হবে। চেতনার যে সীমাহীনতার দিক, তাকে খুঁজতে হবে, এবং চেতনার যে কার্যকরী দিক, তাকে খুঁজতে হবে। এই যে luminous, free, illimitable and effective, এই চারটি অ্যাসপেক্টকে সুনির্দিষ্টভাবে আমাদের খুঁজে নিতে হবে যদি আমরা কনসিয়াসনেস ইন চিত এইটি বুঝতে চাই। সেখানে বললেন যে that which it is aware of as chit, it fulfills infallibly as tapa. এই যে চিত, এটি হচ্ছে জ্ঞান ও শক্তি, চেতনা, জ্ঞান ও শক্তি। এবং জ্ঞান ও শক্তির পূর্ণতা কখন আসে? যখন সেটি তপস শক্তির সঙ্গে যুক্ত হয়। তপস শক্তি মানে ক্রিয়া শক্তি, অর্থাৎ জ্ঞান ও শক্তির সঙ্গে ক্রিয়া শক্তির যৌথ যে অস্তিত্ব, সেইটি আমাদের কনসিয়াসনেস ইন চিত তাইতে পৌঁছতে সহায়তা করে। বলছেন জ্ঞান শক্তি is only stable and comprehensive, ক্রিয়া শক্তি only the motional and intensive form of one self-luminous conscious being. এই যে আত্মসন্দীপ্ত সচেতন সত্তা, আমাদের ভেতরে যে সচেতন সত্তার অধিষ্ঠান, তিনি আত্মসন্দীপ্ত, অর্থাৎ তার ভেতরে জ্ঞানের প্রকাশ হয়ে রয়েছে। এই যে আত্মসন্দীপ্ত জ্ঞানের প্রকাশ, এইটি যখন ক্রিয়া শক্তি রূপে প্রকাশিত, তখন সেটি গতিময়, মোশনাল এবং ইন্টেন্সিভ, প্রবল। আত্মসন্দীপ্ত সচেতন সত্তা ক্রিয়া শক্তির মধ্যে দিয়ে গতিময়তা এবং একটা প্রাবল্য লাভ করে। অন্যদিকে জ্ঞান শক্তি হচ্ছেন স্টেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ, অর্থাৎ
তিনি একেবারে স্থির এবং সম্পূর্ণরূপে কম্প্রিহেন্সিভ, সবটাই যেন তার অধিগত। এই দুটি যতক্ষণ না একত্রিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কনসিয়াসনেস ইন চিফ ক্যানট বি এস্টাবলিশড। অর্থাৎ আমার ভেতরে যে স্টেবিলিটি আছে, অচল অনরক্ত রয়েছে, এবং আমার ভেতরে যে সর্ববোধের একটা চেতনা রয়েছে, সেইটি ক্রিয়াশক্তির মধ্যে দিয়ে একটা গতির প্রাবল্য লাভ করবে, তবেই ম্যানিফেস্টেশন অফ কনসিয়াসনেস ইন চিফ হবে। তো কাজেই এই দুটিকে শ্রী অরবিন্দ বলছেন, দে আর ওয়ান পাওয়ার অফ কনসিয়াস ফোর্স অফ গড, চিৎ শক্তি অ্যান্ড সৎপুরুষ। সৎপুরুষ মানে দ্য স্টেবল এভার এক্সিস্টেন্ট ফেনোমেনন, আর চিৎ শক্তি দি মোশন। তারপরে বলছেন আমাদের অস্তিত্বে নিম্নতম ক্ষেত্রে, যেখানে মন, প্রাণ এবং দেহ রাজত্ব করছে, সেখানে এই যে লিউমিনসিটি, এই যে ঔজ্জ্বল্য, সেটি কি হয়? সেটি ভেঙে যায় এবং সেটি ভেঙে গিয়ে অসংখ্য অসমান আলোক রশ্মি তৈরি করে যান। এই যে ভেঙে যাওয়া অসংখ্য অসমান আলোক রশ্মি, অর্থাৎ চেতনার এক একটি দিক এক এক রকম ভাবে ক্রিয়াশীল হচ্ছে, এই স্বাধীনতার বোধ থেকে কি হয় না, freedom trammeled by egoism and unequal form, the effectiveness veiled by the uneven play of forces। নিম্নতর স্তরে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ যেন ইগোইজম, অহং, সেইটি এই বিভিন্ন অসমান রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। ফলে ইফেক্টিভনেস, কার্যকারিতা, সেটা যেন আবৃত হয়ে যায়। কিসের দ্বারা? বিভিন্ন রকম শক্তি নানাভাবে কাজ করছে তার মধ্যে দিয়ে। কখনো প্রাণশক্তির ক্রিয়া, তার মধ্যে ভীষণ জোরালো ভাবে, প্রবল ভাবে ক্রিয়াশীল রয়েছে কামনা বাসনা, এবং তাকে আবার মন চেতনা যুক্তি দিয়ে অনেকটা সহায়তা করছে। কখনো বা শুধুমাত্র যুক্তিধর্মিতা, সেখান থেকে একেবারে বাস্তবে নামবার কোন রকম চেষ্টাই নেই। এই যে বিভিন্ন আনইভেন প্লে অফ ফোর্সেস, এইগুলো ক্রিয়াশীল থাকে। শ্রী অরবিন্দ বললেন, we have therefore states of consciousness, non-consciousness and false knowledge, ignorance and false knowledge, effective force, inertia and ineffective force। তিনটে স্তরের জন্য তিন রকম: চেতনা, অচেতনা এবং ভ্রান্ত চেতনা। কনসিয়াসনেস, চেতনা, নন কনসিয়াসনেস, একেবারেই চেতন বৃত্তের মধ্যে কিচ্ছু আসছে না,
তৃতীয়, ফলস কনসিয়াসনেস, অর্থাৎ যে চেতনাটি আসছে সেটি সর্বাংশে সত্য নয়। এটি হলো চিতের দিক থেকে। যদি মাইন্ডের দিক থেকে দেখি তাহলে নলেজ, ইগনোরেন্স অ্যান্ড ফলস নলেজ, জ্ঞান, অজ্ঞান এবং মিথ্যা জ্ঞান। মনে রাখতে হবে, অজ্ঞান, অনেকে বলেছে নির্জ্ঞান, মানে অ্যাবসেন্স অফ নলেজ। ফলস নলেজ is knowledge which is not true. তো তাহলে এটি হচ্ছে মেন্টাল স্টেজ। আর বডি বা শরীর এবং প্রাণ, এই স্তরে কি ইফেক্টিভ ফোর্স, ইনার্শিয়া অ্যান্ড ইনএফেক্টিভ ফোর্স, হয় প্রবল কার্যকরী শক্তি অথবা একেবারেই আলস্য, ইনার্শিয়া, অথবা ইনএফেক্টিভ ফোর্স, শক্তি কিন্তু তা দিয়ে কোনো কাজ করে ওঠা যাচ্ছে না। তাহলে তিনটি স্তরে তিন রকম ভাবে এর পরিপ্রকাশ। আমাদের কি কর্তব্য? Our business is by renouncing our divided and unequal individual force of action and thought into the one undivided universal Chit Shakti of Kali, to replace our egoistic activities by the play in our body of the universal Kali, and thus exchange blindness and ignorance for knowledge and effective human strength for the divine effective force. বললেন আমাদের কাজ হবে, আমাদের ভেতরে এই যে নানা ভাবে বিভক্ত, অসমান, মানে একই রকম প্রাবল্যের নয়, এরকম যে ব্যক্তিগত শক্তিগুলো রয়েছে, মানসিক শক্তিগুলো রয়েছে, কিসের শক্তি? কাজের শক্তি, চিন্তার শক্তি। এদের সংহত করে একত্রিত করা। প্রথমত এই বিচ্ছিন্নভাবে পরিপ্রকাশিত সীমায়িত শক্তির প্রভাব থেকে বেরিয়ে এসে ওয়ান আনডিভাইডেড ইউনিভার্সাল চিৎ শক্তি, এক অবিভাজ্য এবং মহাবৈশ্বিক চিৎ শক্তি, সেটি কার? অফ কালী, কালী উইথ ক্যাপিটাল কে, মহাকালী। তার চিৎ শক্তিতে, তার চিৎ শক্তি দিয়ে রিপ্লেস করতে হবে কাকে? আমাদের অহং নিয়ন্ত্রিত কার্যকলাপকে। এই অহং নিয়ন্ত্রিত কার্যকলাপ কার নির্দেশে চলছে? চলছে আমাদের প্রাণ এবং দেহ সত্তার নির্দেশে। inner body of the universal Kali, অর্থাৎ ইগোইস্টিক অ্যাক্টিভিটি যেটি আমাদের শরীরের ভেতরে চলছে, আর সেটি মহাবৈশ্বিক মহাকালী শক্তি, অর্থাৎ আমাদের সীমায়িত অহংবোধ দিয়ে আমরা ওই মহাশক্তিকে যেন অত্যন্ত
সীমায়িত এবং অহং নিয়ন্ত্রিত ক্ষেত্রে প্রয়োগ করছি। তার যে অন্ধতা, তার যে অজ্ঞানতা এবং তার যে ইনএফেক্টিভ হিউম্যান স্ট্রেংথ, এমন মানুষের শক্তি যা খুব কার্যকরী নয়, কাজেই সেগুলিকে সরিয়ে ইউনিভার্সাল চিৎ শক্তি অফ কালী তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে ইউনিভার্সাল চিৎ শক্তি অফ কালী যার প্রতিষ্ঠার কথা আমরা বলছি, এর বৈশিষ্ট্য কি? এর সব থেকে বড় বৈশিষ্ট্য শ্রী অরবিন্দ দি মাদার বইতে বলছেন, এর ভেতরে এর সন্তানদের প্রতি একটা প্রগাঢ় স্নেহ রয়েছে, এবং এই যে অসম্ভব প্রগাঢ় স্নেহ এর সন্তানদের প্রতি, সেই স্নেহের, সেই ভালোবাসার ক্ষমতাটা এত বেশি যে যখনই যেরকমই ক্ষুদ্রতা আসুক না কেন তাকে সম্পূর্ণরূপে অ্যানিহিলেট করছেন তিনি, ধ্বংস করে দিচ্ছেন তিনি। এই যে ধ্বংস করে দেওয়া, কালী শব্দটি এসেছে কালায়াতি অর্থাৎ কাকসায়াতি, তিনি যেন খেয়ে নিচ্ছেন, গ্রাস করে নিচ্ছেন সমস্ত ক্ষুদ্রতাকে। কেন না, যাতে সেখানে বৃহত্তর প্রসারিততর চেতনার উদ্ভাসন ঘটে। সেই জন্যে ব্লাইন্ডনেস এন্ড ইগনোরেন্স সেটি রিপ্লেসড হচ্ছে চিৎ শক্তি অফ কালী। নলেজ এন্ড ইনএফেক্টিভ হিউম্যান স্ট্রেংথ সেটি রিপ্লেসড হচ্ছে ডিভাইন ইফেক্টিভ ফোর্সের মধ্যে দিয়ে। এইরকম একটা রূপান্তর ঘটিয়ে তোলা, এটি আমাদের কাজ। তৃতীয়, ডিলাইট ইন আনন্দ। কিরকম তার চিৎ আনন্দ, সেই আনন্দের ভেতরকার যে ডিলাইট, সেটি কিরকম বলছেন, পিওর আর নেক্সট ওয়ান অ্যান্ড ইয়েট মাল্টিটিউডিনাস, শুদ্ধ, একেবারে পবিত্র, কোনো মেলানো মেশানো ব্যাপার নেই, বিভিন্ন ধরনের উঁচু নিচু আনন্দকে মিশিয়ে দেওয়া নেই, এক, ওয়ান, অথচ মাল্টিটিউডিনাস, তার মধ্যে বহুত্ব রয়েছে। কিরকম? আনন্দের নানান স্তরে পরিপ্রকাশ। এই বিভিন্ন নানান স্তরে পরিপ্রকাশ আসছে, যার চেতনা একটি সেই ঐক্যের মধ্যে আমরা দেখতে পাই। আমরা যখন কোনো একটি নৈসর্গিক সুষমামণ্ডিত পরিসরে গিয়ে পৌঁছই, তখন ওই অপূর্ব শোভা এবং তার যে অপার বিস্তৃতি, সেগুলো আমাদের ভেতরে এক অদ্ভুত আনন্দের সঞ্চার ঘটায়। আবার আমরা যখন আমার অত্যন্ত প্রিয় কোনো একজনের খুব ভালো একটি খবর পাই, তখন সেটি তো আমার মনের ভেতর একটা প্রগাঢ় আনন্দের আবহ তৈরি করে। এই দুটি আনন্দের প্রকৃতি আলাদা, কিন্তু দুটি আনন্দের মূলগত বোধ সেখানে একটা অভিন্নতা আছে। সেই জন্য বলবেন ওয়ান অ্যান্ড ইয়েট মাল্টিটিউডিনাস,
কারণ উভয় আনন্দই কারণে সহায়তা করে। Under the conditions of mind, life and body, it becomes divided, limited, confused and misdirected. মন প্রাণ শরীরের ভেতর দিয়ে তাদের শর্ত মেনে যখন আনন্দ প্রকাশিত হয় তখন তা যেন ভেঙে যায়, ডিভাইডেড হয়ে যায়, সীমায়িত হয়ে যায় এবং তার ভেতরে দ্বন্দ্ব চলে আসে। যেমন এই যে এক এবং একটা সার্বিক আনন্দ, এটি যেন দেহগত স্বাচ্ছন্দ্য, প্রাণগত খেয়াল চরিতার্থতা এবং মনোগত যুক্তি নির্ভরতা, এই তিন রকমের যে কোনো এক রকমের ভেতর দিয়ে পরিপ্রকাশিত হয়। ফলে তার ভেতরে একটা সীমা চলে আসে। এই সীমাই কিন্তু নিয়ে যায় কনফিউশনের দিকে। অর্থাৎ দেহগত স্বাচ্ছন্দ্য, এটিকেই যেহেতু আমাদের একমাত্র আনন্দের উপজীব্য বলে মনে হয়েছিল, দেখা যায় স্বাচ্ছন্দ্য আসবার কিছুক্ষণ পরে সেই বিষয়টি আর আলাদা করে আনন্দের সঞ্চার ঘটাতে পারছে না, কারণ সেটি টেকেন ফর গ্রান্টেড হয়ে গিয়েছে। ফলে তখন একটা দ্বন্দ্ব আসে যে যাকে আমি আনন্দ বলে বুঝে নিয়েছিলাম সেটি কি সত্যি আনন্দ, না তার ভেতরে একটা সীমা রয়েছে। এইরকম একটা দ্বন্দ্বের বোধ আমাদের ভেতরে আসে। তারপর বলছেন, and misdirected and owing to shocks of unequal forces and uneven distribution of ananda, subject to the duality of positive and negative movements, grief and joy, pain and pleasure. বলছেন এই বিভাজিত, সীমায়িত এবং দ্বন্দ্বদীর্ঘতার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এর ভেতরে একটা ডিরেকশন, অভিমুখহীনতা কাজ করে এবং বিভিন্ন রকম অসমান শক্তির আঘাতে এই যে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ আনন্দ, আনন্দের যে অসমান ভাবে আমাদের প্রভাবিত করা, সেইটি আমাদের ভেতরে একটা ডুয়ালিটি তৈরি করে এবং আমাদের ওই দ্বৈতের মধ্যে রাখে, পজিটিভ নেগেটিভ, গ্রিফ অ্যান্ড জয়, পেইন অ্যান্ড প্লেজার। অর্থাৎ কোনোটাই চিরস্থায়ী হয় না। আমরা বলি না, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি দুঃখানি চ, সেইভাবে আমাদের প্রভাবিত করতে থাকে। এক্ষেত্রে কি কর্তব্য বলছেন? our business is to dissolve these dualities by breaking down their cause and plunge ourselves into the ocean of divine bliss, one multitudinous, evenly distributed, which takes delight from all things and recoils painfully from none.
বলছেন আমাদের কাজ হবে কি, এই যে দ্বন্দ্ব, ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এর থেকে বেরিয়ে আসা, এই দ্বৈত ভাবনা থেকে বেরিয়ে আসা বা দ্বৈত ভাবনাকে ভেঙে ফেলা। কিভাবে ভাঙবো? বাই ব্রেকিং ডাউন দেয়ার কজ, যে কারণে তাদের উদ্ভব তাকে ভেঙে ফেলে। পেইন অ্যান্ড প্লেজার, শরীরের ভেতরে কারণ নিহিত রয়েছে। গ্রিফ অ্যান্ড জয়, প্রাণের ভেতরে কারণ নিহিত রয়েছে। পজিটিভ অ্যান্ড নেগেটিভ, মনের ভেতরে কারণ নিহিত রয়েছে। সুতরাং এর ভেতরকার যে মূলগত কারণ, সেইটিকে ভেঙে ফেলতে হবে। and plunge ourselves, এবং আমাদের নিমজ্জিত হতে হবে। কোথায়? into the ocean, মহাসাগরে। কিসের মহাসাগর? দিব্য আনন্দ, একত্ব, আবার বহুত্ব, সমত্ব, অর্থাৎ ইভেনলি ডিস্ট্রিবিউটেড, যার ফলে সমস্ত জায়গা থেকেই আমরা আনন্দের রসদ সংগ্রহ করতে পারব। কোথাও থেকে আনন্দ পাচ্ছি না বলে আমাদের সরে আসতে হবে। শ্রী অরবিন্দকে যখন 2রা মে গ্রে স্ট্রিটের বাড়ি থেকে গ্রেফতার করা হলো, তখন সেই মাত্র 2 দিন হলো যে বাড়িতে এসেছেন, পুলিশ রেইড করেছে শেষ রাত্রিরে, তখনও সবাই নিদ্রিত। ওই রকম একটা চরম পরিস্থিতির মধ্যেও শ্রী অরবিন্দের ভেতরে রসবোধের একটু ঘাটতি দেখা যায়। কারাকাহিনীতে যে অসাধারণ সরস ক্লেশের মধ্যে দিয়ে তিনি বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, তার থেকে বোঝা যায় তার পক্ষেই সম্ভব ওই কথাটি বলা যে taking delight from all things and recoil painfully from none. অতএব ব্যাপারটা যা দাঁড়ালো, আমাদের সব রকম বৃত্তকে সরিয়ে ফেলে প্রতিষ্ঠিত করতে হবে একত্ব, অহংবোধকে সরিয়ে ফেলে প্রতিষ্ঠিত করতে হবে দিব্য চেতনা, অজ্ঞানতাকে সরিয়ে ফেলে প্রতিষ্ঠিত করতে হবে দিব্য জ্ঞান, চিন্তাকে সরিয়ে ফেলে প্রতিষ্ঠিত করতে হবে দিব্য অবহিতি, দুর্বলতা, সংগ্রাম এবং প্রয়াসকে সরিয়ে ফেলে কি করতে হবে? সেলফ কন্টেন্টেড ডিভাইন ফোর্স। সব সময়ই আমি যেন সম্পূর্ণরূপে স্বচ্ছ, সেলফ কন্টেন্টেড দিব্য শক্তির অধীনস্থ আমি থাকি। বেদনা এবং অসার আনন্দকে দিব্য আনন্দ দিয়ে রিপ্লেস করতে হবে। অরবিন্দ বলছেন যে আমরা যদি জিসাস ক্রাইস্টের কথা দাঁড় করি, তাহলে ব্রিংিং ডাউন দ্য কিংডম অফ হেভেন অন আর্থ, এইভাবে ব্যাখ্যা করতে হয় আমাদের উদ্দেশ্যকে, অথবা রিয়েলাইজিং অ্যান্ড ইফেকচুয়েটিং গড ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে ভগবানকে উপলব্ধি করা এবং ইফেকচুয়েটিং, তাকে
কার্যকরীভাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, এইটি হচ্ছে মূল বিষয়। এরপরে শ্রী অরবিন্দ আরেকটি দিক আনছেন আমাদের কাছে, বলছেন humanity is upon earth the form of life chosen for this human aspiration and divine accomplishment. এই যে মানুষ, মানব জাতি, হিউম্যানিটি এট লার্জ, এই পৃথিবীতে যেভাবে তার রয়েছে, তার প্রাণের যে নির্দিষ্ট রূপকে মানুষই যে আস্পৃহা তার জন্য নির্দিষ্ট করা রয়েছে, এবং দিব্য গুণাবলীর অধিকার যখন আসছে, অন্যান্য সমস্ত রূপ, প্রাণের অন্যান্য সমস্ত রূপ তাদের আর প্রয়োজন নেই, অথবা তারা স্বাভাবিকভাবে অপারঙ্গম, যতক্ষণ পর্যন্ত না দে চেঞ্জ ইনটু হিউম্যানিটি, আবার পুরনো মানসিক চেতনায় তারা ফিরে যায়। দিব্য পূর্ণতা অতএব সত্যিকারের লক্ষ্য মানব জাতি। মানব জাতির সত্যিকারের লক্ষ্য হচ্ছে দিব্য পূর্ণতা। It has to be effected in the individual in order that it may be effected in the ray. ব্যক্তির মধ্যে একে পরিপ্রকাশিত করতেই হবে, যেমন মানে যার ফলে জাতির মধ্যে এর প্রকাশ ঘটবে। মানুষ বা মানব জাতি তার বৈশিষ্ট্য কি? সে মনের অস্তিত্বটাই তার প্রধান, এবং সে রয়েছে কোথায়? একটা জীবিত শরীরের মধ্যে, এবং সে শরীর গঠিত হয়েছে কি দিয়ে? জড় দিয়ে। তো তাহলে মানব জাতি হচ্ছে একটি মনন কেন্দ্রিক অস্তিত্ব, যা রয়েছে একটি জীবন্ত শরীরের মধ্যে, যার ভিত্তি হচ্ছে জড়। কিন্তু বলছেন and instrument, mind and its medium life, অর্থাৎ its center and instrument mind and its medium life, কেন্দ্র এবং কার্যকরী মন চেতনা, এবং তার মিডিয়াম লাইফ, অন্তর্বর্তী জীবন। এই হচ্ছে শর্ত সাধারণত হিউম্যানিটি, মানব জাতির কাছে। বলছেন প্রত্যেকটি মানুষ তার ভেতরে চারটি তত্ত্ব থাকে। তারা কিভাবে থাকে? অব্যক্ত, কনসিল, মহৎ, যাকে বলা হচ্ছে পিওর আইডিয়ালিটি। এটি কোনো ব্যাহৃতি নয়, কিন্তু ব্যাহৃতির উৎস। সেই উৎস যার উপরে মন
প্রাণ এবং দেহের কাজ অনেকটা নির্ভর করে। এর পরের অংশে বলছেন বিজ্ঞান being the link between the divine state and the divine animal is the door of escape for man into the supernatural or divine humanity. প্রত্যেকটি মানুষীয় অস্তিত্বের ভেতরে লুকিয়ে রয়েছে অব্যক্তভাবে চারটি তত্ত্ব। তার মধ্যে একটি হচ্ছে মহৎ শুদ্ধ আত্মপরিচয়। যখন ওখানে একটা মানে যেন এটি বিজ্ঞানের পরিভাষাতেই যেন বলা হচ্ছে পিওর আইডেন্টিটি, কিন্তু নট আ রিয়ালিটি বাট দ্য সোর্স অফ রিয়ালিটি। এই জায়গাটা ভারী মজা। বলছেন ভ্যারিটি মানে কি না, নানান রূপের মধ্যে দিয়ে ভগবানের ছড়িয়ে পড়া। তো এই মহৎ এটি কোন শুদ্ধ সত্তা নন, এটি পুরোপুরি ভ্যারিটিও নন, কিন্তু দ্য সোর্স অফ ভ্যারিটি, যেখান থেকে ভ্যারিটিরা আসছে, ছড়িয়ে পড়ার ব্যাপারটা যেখান থেকে আসছে। বললেন the bank upon which mental, vital and bodily action draw and turn its large, inferior, large and infinite wealth into small coin of lower existence. বলছেন প্রত্যেকটি মানুষের অস্তিত্বের ভেতরে অব্যক্তভাবে চারটে তত্ত্ব লুকোনো থাকে। মহৎ বা পিওর আইডেন্টিটি, শুদ্ধ আত্মপরিচয়। কোথা থেকে এটি আসছে? এটি আসছে বিজ্ঞান থেকে। মন চেতনার পরে আমাদের প্রাচীন পরম্পরা রয়েছে বিজ্ঞান। এটি ভ্যারিটি বলতে যে বোঝায় তা নয়, কিন্তু অসংখ্য ভ্যারিটির উৎস। এর উপরে মন, প্রাণ, দেহ সমস্ত কিছু নির্ভর করে আছে। এবং এই যে বিরাট এবং অপার ঐশ্বর্য, কিন্তু স্মল পয়েন্টস অফ লো এক্সিস্টেন্স। বলছেন বিজ্ঞান হচ্ছে লিঙ্ক ডিভাইন স্টেট, দিব্যস্থিতি এবং হিউম্যান অ্যানিমাল, মানসিক পশু, এদের মাঝখানে যারা একটা সেতুর মতো। Inferior mankind gravitate downward from mind towards life and body. Average mankind wealth, constant in mind, limited by and looking towards life and body. Superior mankind levitates upwards either to idealized mentality or to pure idea. বলছেন এই যে ইনফিরিয়ার ম্যানকাইন্ড, একটু যেন ইনফিরিয়ার, কমের দিকে মানব জাতি ক্রমশ নিচের দিকে একটা টান অনুভব করে মাধ্যাকর্ষণ, এবং মন, প্রাণ এবং দেহের দিকে এই টানটি যেন তাকে নিয়ে যাচ্ছে। বেশিরভাগই মানুষ একটা অনবচ্ছিন্ন মানুষ ক্রিয়ার মধ্যে থাকে, যেটি সীমায়িত।
এবং looking towards life and body বলছেন superior mankind levitates upward যেন খানিকটা উপরে উঠে গেলেন either to idealized mentality or to pure idea, direct truth of knowledge and spontaneous truth of existence. Supreme mankind rises and spontaneously truth of existence and divine beatitude all from that level either goes upward or pure Sat and Parabrahma or remains to beautify its low members and raise the divinity in itself and others of this human existence. অর্থাৎ এই যে inferior mankind একটু কম ঔজ্জ্বল্যের যে মানব জাতি যা ক্রমশ নিচের দিকে নামছে, মাইন্ড টুয়ার্ডস লাইফ অ্যান্ড বডি, এবং এটি হচ্ছে এই বিশেষ ব্যাপারটি তার সঙ্গে সেটি যেন রাজা বুঝতে পারছে। তাহলে এখানেও ওই প্রশ্ন, কি করতে হবে, what to do? কারণ এর ভেতরে তো এই ব্যাপারগুলো চলছে। Which is a man who dwells in the higher or divine and now hidden hemisphere of his consciousness, having rent the veil, is the true Superman and the last product of that progressive self-manifestation of God in world, spirit out of matter, which is now called the principle of evolution. তিনি বললেন যে প্রথমে বলছেন যে মাইন্ড, লাইফ অ্যান্ড বডি একটা প্রেশার চলতে থাকে। একটু উন্নত মানব জাতি, তাদের ক্ষেত্রে কি হয়েছে না, তাদের ওই যে আদর্শ নির্ভর মনন অথবা শুদ্ধ ধারণা, তাদের নলেজ অ্যান্ড স্পন্টেনিয়াস ট্রুথ, জ্ঞান এবং স্বতঃস্ফূর্ত সত্যের উপস্থিতি তার কাছে নিয়ে যায়। সত্যিকারের মানুষ দিব্য সুষমার মধ্যে বিভিন্ন রকম অসুবিধের ভেতরে পড়ে। বলছেন এখানে ডিরেক্ট ট্রুথ অফ নলেজ অ্যান্ড স্পন্টেনিয়াস ট্রুথ অফ এক্সিস্টেন্স, এই দুটো উন্নততর মানব জাতির ক্ষেত্রে দিব্য বিয়েটিটিউড, ব্লেসেডনেস এবং রূপের মধ্যে দিয়ে যেন এসে পৌঁছেছে। The man who dwells in higher or divine and now hidden hemisphere of his consciousness, having read the veil, is the true Superman and the last product of that progressive self-manifestation of God in world, spirit out of matter, which is now called the principle of evolution. যাকে বিবর্তনের তত্ত্ব বলা হয়, সেই তত্ত্বকে ধরে যদি দেখা যায় তাহলে শ্রীঅরবিন্দ বলছেন মানুষ যে উচ্চতর অথবা দিব্যতর এখন অদৃশ্য এরকম একটা লোকে চলে যায়,
এবং তার চেতনা আরো অনেকগুলো জায়গায় কিন্তু যেন অসঙ্গতি এসছে বলে মনে হয়। সেরকম যদি হয়, the man who dwells in higher or divine and now hidden in the sphere of his consciousness, having rent the veil, যেন এই পর্দাটাকে ছিঁড়ে সরিয়ে দিল, is the true Superman and the last product of that progressive self-manifestation of God in world, spirit out of matter, which is called the principle of evolution. অর্থাৎ এই বিবর্তনের মূলগত ধারাটি অন্তরের, তাকে বাইরের নানান রূপ সহায়তা করেছে পরিপ্রকাশিত হতে। Last paragraph, to rise into divine existence, force, light and bliss, and recast in that mold all mundane existence, is the supreme aspiration and the complete practical aim of yoga. The aim is to realize God in the universe, but it cannot be done without realizing God transcendent of the universe. যতক্ষণ পর্যন্ত না উত্তরণ ঘটছে ততক্ষণ পর্যন্ত এর স্থায়ী সমাধান আমাদের কাছে অধরাই থেকে যাবে। আজকে আমরা এখানেই শেষ করছি। সঙ্গে যারা রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কারণ কোনো প্রশ্ন বা সংযোজন তাহলে করতে পারেন। প্রথমটা একটা জায়গায় যেটা বললেন যে পজিটিভ নেগেটিভ যেগুলো, সেগুলো মানে হাসি কান্না শোক অশোক ইত্যাদি এগুলো সব আপনার তো দেখলাম বললেন সব দৈবতে ট্রান্সফার করে এগুলো। হ্যাঁ, অর্থাৎ এই যে যেগুলো আর কি একে অপরের বিপরীত ধর্মী, সেইগুলো থেকে বেরিয়ে আসতে গেলে, সেগুলোর ঊর্ধ্বে যেতে গেলে ওখানে বলেছেন যে ওই জায়গাটা খুব চমৎকার বলছেন যে যদি আমরা জিসাস ক্রাইস্টের ল্যাঙ্গুয়েজ এর মধ্যে দিয়ে এটিকে ব্যাখ্যা করি, তাহলে ব্রিঙ্গিং ডাউন দ্য কিংডম অফ হেভেন অন আর্থ, or in modern language realizing and effectuating God in the world, যখনই এইটি উপলব্ধি এবং একেবারে ব্যক্তিগত মানে প্রয়োগের ভেতর দিয়ে আনা যাবে, তখনই দেখা যাবে ওই যে দুটো একে অপরের বিপরীতার্থক যে ব্যাপারগুলো, সেগুলোর থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি। Dissolving this duality by breaking down their fall. অর্থাৎ যদি আমরা ডিরেক্টলি তার ভেতরে ঢুকে করতে চাই, তাহলে তার যে কজ কারণ সেইটাকে ভেঙে বেরোতে হবে। ব্রেকিং ডাউন দ্য কজ মানে হচ্ছে আপনি যখনই একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তটা যদি একেবারে আপনার কোনো একটি সত্তার সীমায়িত শর্ত অনুযায়ী আপনি নেন, তাহলে দেখা যাবে সেটি প্রাথমিকভাবে আপনাকে হয়তো একটা আনন্দ স্বাচ্ছন্দ্য দিল, কিন্তু দেখা যাবে কিছুক্ষণ পরে, কিছুদিন পরে সেটা ততটা আনন্দময় বা স্বাচ্ছন্দ্য প্রদানকারী বলে মনে হচ্ছে। যেমন হয়তো আমি একটা নতুন কোনো কিছু গ্যাজেট দেখে আপ্রাণ চেষ্টা করে সেটাকে কিনেছি, কিন্তু ব্যবহার করার কয়েকদিনের মধ্যেই দেখা গেল যে সেটাকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না। তো তখন আমাকে কজে যেতে হবে। আমি তো আনন্দ পাওয়ার জন্য কিনেছি, আমি আবার
ওই একই কারণে দুঃখ পাচ্ছি কেন, তার কারণ সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কোনো একটা সীমায়িত চেতনার ওপরে নির্ভর করে। অতএব ওটা যদি আমি সীমাটাকে যত বাড়াবো তত দেখা যাবে যে ওই কজটা সেটা আর একটা বৃহত্তর ভূমির ওপরে প্রতিষ্ঠিত হচ্ছে। এইভাবে আর কি একটু একটু করে কেনা ঠেনার ব্যাপারে তো ধরুন আমাদের প্রাণ ওটাকে আমি ওটাকে উদাহরণ হিসেবে বললুম, যেমন প্রাণ সত্তা আছে তেমনি দেহ সত্তা আছে, তেমনি মন চেতনা আছে। প্রত্যেকটা জায়গা থেকেই তো আমরা ডিসাইড করি, কিন্তু সেইটাকে প্রসারিত, ও একটা পয়েন্টই আমি বলছি, ওই এক্সাম্পলটাকে আমি বলছি, সেটাকে প্রসারিত কি করে করা যাবে? না প্রসারিত মানে আপনি যে সিদ্ধান্তটার উপর ভিত্তি করে ওই স্বাচ্ছন্দ্যের বিষয়টাকে নিশ্চিত করতে চেয়েছিলেন, সেই সিদ্ধান্তটাকে যদি রিভিজিট করেন তাহলে দেখবেন সেখানে অনেকগুলো সীমা ছিল। সেই সীমাগুলো অটোমেটিক্যালি সেগুলো বেড়ে যাচ্ছে। যেমন কি সীমা ছিল না, আপনি আরেকজনের কাছে ওইটা দেখে আপনার ভেতরের একটা কামনাকে চরিতার্থ চেষ্টা করেছিল, কিংবা সকলে সেইটা হ্যাপনিং, মানে যখন ওটা দেখা গেল যে বাজে, তখন আমার রিভিজিট করার কথা বলছেন না? যখনই আমি একটা কনক্লুশন, একটা প্রথমে তো ওইটা, তারপরে ওটা আস্তে আস্তে হ্যাবিটে পরিণত হয়। মানে সিদ্ধান্ত নেবার সময় আবার করে ওটা রিচেক করা নাকি? ওটা যতই ডিসিশন গুলোকে রিথিঙ্ক করবেন তত দেখা যাবে ডিসিশন নেবার সময়ই ওই স্টেপিং ব্যাকটা কাজ করছে। আচ্ছা, এটা অভ্যেস না করলে হবে না। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা তবে এখানেই শেষ করছি।